নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা নিয়ে খুবই ভালো খবর। বার্ধক্য ভাতায় নতুন করে ৫ লক্ষ মানুষকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য কেন্দ্র অনুমোদন দিল। আপনারা জানেন, কেন্দ্রের এনএসপি প্রকল্পের মাধ্যমে অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও প্রায় ২১ লক্ষ উপভোক্তা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই ৩টি প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়ে থাকে। এবার সবচেয়ে বেশি সংখ্যক প্রাপক হলো বার্ধক্য ভাতায়। সেই বার্ধক্য ভাতায় অনেক নতুন আবেদনপত্র জমা পড়েছিল আমাদের রাজ্যে। অনেক দিন ধরে আবেদনপত্রগুলো পেন্ডিং ছিল। কেন্দ্র অনুমোদন দেওয়ার পর সেই পেন্ডিংগুলো এখন অ্যাপ্রুভ্যাল পাচ্ছে বা অ্যাপ্রুভড হচ্ছে। কয়েকদিন আগেই আমাদের রাজ্যে গ্রামোন্নয়ন মন্ত্রী এসেছিলেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এ রাজ্যে প্রচুর পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য, তাই এ রাজ্যের কোটা বাড়ানোর আবেদনও জানানো হয়েছিল। আর ফিরে গিয়ে মাননীয় মন্ত্রী সেটা বিবেচনা করেন এবং নতুন করে ৫ লক্ষ উপভোক্তাকে, অর্থাৎ এখন থেকে ২৬ লক্ষ উপভোক্তাকে কেন্দ্রীয় এনএসপি প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা দেওয়ার কথা কেন্দ্র রাজ্যকে জানায়। সেই মতো আপনাদেরও অ্যাপ্রুভ্যাল আসতে শুরু করেছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সেই তথ্য দেখাবো। আর এ রাজ্যে নিজস্ব তহবিল থেকে প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে প্রায় ৮০ লক্ষ মানুষকে এই ধরনের প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধাও দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই দেখতে পাবেন যে কেন্দ্র সরকার এ রাজ্যের জন্য বার্ধক্য ভাতায় ৫ লক্ষের কোটা বৃদ্ধি করে ২১ লক্ষ থেকে তা ২৬ লক্ষ পর্যন্ত করল। একই সঙ্গে যারা অনেক দিন ধরে আবেদন করে রেখেছিলেন, পেন্ডিং ছিল, তাদের অ্যাপ্রুভ্যালও আসতে শুরু করলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমরা প্রথমে দেখব যে কেন্দ্র সরকার আমাদের রাজ্যের জন্য বার্ধক্য ভাতায় যে কোটা বৃদ্ধি করেছে সেই সংক্রান্ত তথ্য আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখতেও পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে কেন্দ্রের এনএসপি প্রকল্পের অধীনে প্রায় ২১ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য। অধিকাংশই বার্ধক্য ভাতা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট কোটা ধার্য করা আছে। পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা ২১ লক্ষ। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এ রাজ্যে আরও ৫ লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে বিষয়টি তুলে ধরা হয়। মাননীয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী যে আমাদের রাজ্যে এসেছিলেন, তিনি আমাদের রাজ্যের জন্য ১ লক্ষ আবাস যোজনাও কিন্তু বৃদ্ধি করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন এ রাজ্যের জন্য নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে, সেটাও কিন্তু তিনি জানিয়েছিলেন। তো এরপরে বলা হয়েছে যে ওই সভা থেকে মাননীয় মন্ত্রীকে রাজ্যের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে এ রাজ্যের জন্য আরও ৫ লক্ষ বার্ধক্য ভাতার কোটা বৃদ্ধির প্রয়োজন। সেই মতো পরিস্থিতিতে তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার কোটা ২১ লক্ষ থেকে বাড়িয়ে ২৬ লক্ষ করার তোড়জোড় শুরু হয়ে গেল। নবান্নে এমনই বার্তা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরও ৫ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া সম্ভব হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবার আরও যেটা জানানো হয়েছে, দেখুন, বলা হয়েছে প্রসঙ্গত এই ২১ লক্ষ ছাড়াও রাজ্য নিজস্ব কোষাগার থেকে ৮০ লক্ষের বেশি মানুষকে মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে। যদিও রাজ্য সরকার ঘোষণা করেছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আর্থিক সহায়তা প্রত্যেক মাসে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হবে এবং সেই টাকা হয়তো শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। যাই হোক, আপনারা দেখতে পেলেন ৫ লক্ষের কোটা বৃদ্ধির জন্য যে আবেদন করা হয়েছিল, কেন্দ্র সরকার সেই আবেদনে সাড়া দিয়ে ৫ লক্ষের কোটা বৃদ্ধির একটা মান্যতা বা অনুমতি দিয়েছে। এবার আমরা দেখব স্ট্যাটাসে যে পরিবর্তন আসতে শুরু করেছে। দেখুন, স্ট্যাটাসে পরিবর্তন দেখার জন্য আপনি যদি অনেক দিন আগে থেকেই এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনাকে সামর্থ্য পোর্টালে চলে যেতে হবে। সামর্থ্য পোর্টালে আসার পরে আপনাকে এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এর ওপর ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এই পেজে এসে আপনি এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এর নিচের দিকেই আছে। প্রথমে আপনাকে আপনার স্কিমটা নির্বাচন করে নিতে হবে। এই সিলেক্টের ওপর আপনি ক্লিক করবেন, তাহলে সমস্ত স্কিমগুলো চলে আসবে। এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি ওল্ড এজ পেনশন এটার ওপর ক্লিক করে নিলাম।
তারপর এই যে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিংয়ের নিচে যে সিলেক্ট আছে এর ওপর আপনি ক্লিক করে নেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি কিংবা মোবাইল নম্বর কিংবা আধার নম্বর, যে কোনো একটি আপনাকে নির্বাচন করে নিতে হবে। এবার যেটি আপনি নির্বাচন করলেন সেটি এই যে এন্টার ভ্যালুর ঘরে বসিয়ে নিতে হবে। তারপর এই ধরনের ক্যাপচা কোড থাকবে, যেমন এখানে লেখা আছে 10+9 = 19 হবে। তাই আপনাকে এন্টার ক্যাপচার ঘরে এই যোগফলটা বসিয়ে নিতে হবে। তারপর সার্চ করতে হবে। সার্চের ওপর ক্লিক করলেই আপনার স্ট্যাটাসটা আপনার কাছে চলে আসবে। আপনি স্ট্যাটাসটা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আমি যার স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি, এই উপভোক্তার কিন্তু বর্তমানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড। এবার আপনি বলবেন আমি এটা পুরনো কারোর স্ট্যাটাস দেখাতে পারি। আপনাদের আমি সেই প্রমাণটা দেখানোর জন্য এই যে পেমেন্ট স্ট্যাটাসের নিচে ভিউ অপশানটা আছে এর ওপর ক্লিক করে নিচ্ছি। দেখুন, এই উপভোক্তার 2026-27 অর্থবর্ষে কোনো আপডেট নেই, নো ডাটা ফাউন্ড ইন দিস ফিনান্সিয়াল ইয়ার। আর আপনারা যারা আগে থেকে টাকা পেয়ে থাকেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো মাসে পেমেন্ট সাকসেস দেখানো হচ্ছে, আবার কোনো মাসে বা বিশেষ করে এই মাসের জন্য পেমেন্ট নট ইনিশিয়েটেড এটা দেখানো হচ্ছে। কিন্তু এই উপভোক্তার ক্ষেত্রে এখনও নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তার মানে এই উপভোক্তা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতার মাধ্যমে আর্থিক সহায়তা পাননি, তাই তার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কোনো মাসের কোনো আপডেট নেই। কিন্তু এই উপভোক্তা আমাকে যে তথ্য জানিয়েছেন 2024-এ আবেদন করেছিলেন এবং 2024 থেকে আবেদন পেন্ডিং অবস্থায় পড়েছিল। তো সে কারণে এনার নতুনভাবে কিন্তু অ্যাপ্রুভ্যাল পড়েছে, তাই স্ট্যাটাসে এখনও পর্যন্ত আপডেট আসেনি, কেবলমাত্র অ্যাপ্রুভড এটা হয়েছে। আপনাদের আমি দুটো তথ্য দেখালাম। একটা তথ্য দেখতে পেলেন, রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক তারা কিন্তু এ রাজ্যের জন্য বার্ধক্য ভাতার কোটা 5 লক্ষ বৃদ্ধির অনুমতি দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গেই আপনারা যারা আগে থেকে আবেদন করে রেখেছিলেন তাদের অ্যাপ্রুভ্যাল পড়তেও শুরু করেছে। আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন, যদি আগে থেকে আবেদন করে থাকেন পেন্ডিং অবস্থায় ছিল, আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভড হয়েছে কিনা। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।